আপনি কে? আপনার হাতে গেলে ঢুকালেন কেন? যান, ফিরে যান, ফিরে আসেন। এই হাতের কোনো সিরিয়াল লাগে না। আপনি কে? আপনি শোনেন। আরে ভাই যান না, আপনি জানতে ভাই কিছু মনে করেন না। আপনি যান, আপনি যান। পরিচয় দিলে অবশ্যই চিনবেন। পরিচয় পরে দিন। হাত দেখাবেন? দেখামো, তবে আমারটা না, আপনার হাতটা। আপনার কথা বলতে তো বাবা, আমি কিছু বুঝতে পারতেছি না। বুঝবেন, আপনি তো অনেক লোকের অনেক ভবিষ্যৎবাণী করেন। আপনি নিজের হাতটা থেকে একটু ভবিষ্যৎবাণী করেন তো। এখন থেকে 2 মিনিটের মধ্যে আপনার জীবনে বিরাট কোনো ভাড়া আছে কিনা। মানে আপনি কি করতেছেন? আপনি তো সামনে পিছনে সবটাই কইতে পারেন। দেখেন তো, 22 বছর আগে বিআইটি কর্পোরেশনে আপনি যখন পিএনের চাকরি করতেন, 22 বছর আগে তখন আপনার উপরে যে শনি গ্রহটা আশ্রয় করছিল, সেইটা এখন কোন অবস্থান করতেছে? পিওনের চাকরি 22 বছর আগে সেই শরীর গ্রহটা আপনার সামনে কিনা? বাবা, আমি তো আপনার কথা বলতে কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, লাল মিয়া নামে একটা লোক ছিল। হ্যাঁ, ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছিল। তার একটা ছেলে ছিল বাচ্চা। তারে দিয়া পান আনতে পাঠাইয়া তার মায়ের ভিতরে বড় সাহেবের ঘরে পাঠাইছিলেন। আপনার মনে আছে? আপনি তারে এই জায়গায় ধরছিলেন, মনে আছে? বাবা, এইসব আমি না বাবা। তারপর এইভাবে মুখটা ধরছিলেন। আপনার মনে আছে? কানকির কুয়ার তলে আমি খুঁজে বেড়াইতেছি। সময়ের বাচ্চা, 22 বছরের যন্ত্রণা তুই বুঝবি না। আমার আম্মা 22 বছর আমার সাথে কথা কয় না, সময়ের বাচ্চা। বাবা পানি দে। ঢাল। হ্যাঁ, একটা কথা কব। কবে শেষ করবো? কে? সেই যে ছোটকালে আমার হাতটা কাটা দিলাম, সেইখান থেকে যে শুরু করছো, খালুর অফিসের বড় সাহেবদের খুন করিয়া 14 বছর জেল কাটলাম। এরপরে আর হাতের করগুলো কইতে পারবো না কয়টা খুন করলাম। শেষ করবো কবে? আরে দিগা, হ্যাঁ, আরে দিগা, কই? আমার জিজ্ঞাসা কর। আমার দেখি সব পারে। টর্নেডো দিতে পারে, সাইক্লোন দিতে পারে, দিনে দুপুরে মানুষ বাচ্চার মানুষ বাইরে ফেলতে পারে। আমার ফেলতে পারছে না কেন? আমার বাচ্চা আসছে না কেন? আমার বাচ্চা আসছে না কেন? আমার বাচ্চা ঝাড়া ভালো না কেন? দুনিয়া তারা ধ্বংস করে দিচ্ছে না কেন? আমার বাচ্চা আসছে না কি কারণে? নিজের মায়ের কে কোন রোগ দেখছে? এই দুঃখটা আমি দেখছি, এই দুঃখটা আমি দেখছি। আমি কেমন করতে পারবো না, আমি কেমন করতে পারবো না। সেদিন আল্লাহ আমারে এই দুঃখ কানা করে দিচ্ছিল না কেন? এই দুঃখ কানা করে দিচ্ছিল না কেন? কানা করে দিচ্ছিল না কেন? ওই তুই জানাস, এই জানাস। তারপর থেকে আমার আম্মাজান কোনোদিন হাসে নাই, কোনোদিন হাসে নাই, খালি আমার আম্মাজান কাঁদে। এই আমার আম্মাজান 14 বছরের খাসল খান জানাস? আমার আম্মাজান কি খুন করছিল? আমি কোর্টে মিথ্যা কথা কইছিলাম। আমার আম্মাজান আমার হাতে ছোড়া তুলে দিচ্ছিল। কেন করছিল জানাস? আমার আম্মাজান যেন আমার সাথে থাকে, আমার আম্মাজান গলা করিতে যেন মরতে না পারে। কেন? এখনো রাইতে আমার আম্মাজানের হাত ধরে বসে থাকি, আমি গয় না। আমার আম্মাজান যদি রাইতে গলা করিতে মরে যায়, আমার আম্মাজান আমি দেখে দিচ্ছি।
আমার আম্মা যার বড় সাহেবের কাছে গেছিল টাকার জন্য, কি করছিল জানোস? কি করছিল আমি জানি, কত পারলাম আমার এখন অনেক টাকা, বান্ডিল টাকা সাজাই দিচ্ছি আমার আম্মা জানবে। তবু আমার আম্মা গলা আসে না, বাড়ি ভাড়া দিতে পারে না বলে বাড়ি আমার গলা থাকতে তো ভাই দিতে আমার জানবে, আমার আম্মা জানবে, আমি লাখ পয়সা বাড়াই দিচ্ছি। তবু আমার আম্মা আমার এখন বন্ধ হবো না, শেষ নাই ধন্যবাদ। আম্মা জান আব্বার অফিসের বড় সাহেবের পিয়ন আব্দুল আজিজ। আম্মা জান, যে আপনার বড় সাহেবের অফিসে ঢুকতে দিছিল না, যে আপনার বড় সাহেবের বাড়িতে বড় সাহেবের সাথে দেখা করতে কইছিল, তারে অনেক খুঁজে আজকে পাইছি আম্মা জান, তারে মায়েরা ফেলছে আম্মা জান। আপনি খুশি হয়েছেন আম্মা জান? আপনি খুশি হয়েছেন না আম্মা জান? আপনি কাঁদবেন না, আম্মা জান, ও আম্মা জান। আম্মা জান,